সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমাদের বর্তমানে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে 2025-26 অর্থবর্ষের স্লিপ পরিকল্পনা। এই 2025 এবং 26 অর্থবর্ষের স্লিপ পরিকল্পনা কিভাবে প্রধান শিক্ষক নিজ নিজ মোবাইল বা ল্যাপটপে তার আইপিএমএসে সাবমিট করবেন তাই দেখাবো আজকে ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। আমরা জানি বিদ্যালয় উন্নয়নের জন্য স্লিপ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্লিপ পরিকল্পনা প্রণয়নের জন্য আপনারা প্রত্যেকেই মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এই ব্রাউজারটি ওপেন করার পর জাস্ট এই সার্চ বারে টাইপ করব IPEMIS, তারপর এন্টারে ক্লিক করলে আমরা বিভিন্ন লিঙ্ক পেয়ে যাব। সবার উপরেই দেখেন লেখা আছে IPMIS। আমরা এখানে ক্লিক করব, লগইন অপশনটা আমরা পেয়ে যাব। তারপর এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আর এখানে প্রধান শিক্ষকের পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন ইন আছে, আমরা সাইন ইন করে নেব। স্লিপ উন্নয়ন পরিকল্পনা রিভিউ আবেদন শুরু হয়েছে। এখানে দেখেন স্লিপ বার্ষিক পরিকল্পনা, এখান থেকে আমরা পরিকল্পনাটা পেয়ে যেতে পারি। আর যদি আপনারা এখানে না পান তাহলে বাম দিকে বিভিন্ন মেনু আছে, এখানে দেখবেন লেখা আছে স্লিপ ব্যবস্থাপনা। আমরা এই স্লিপ ব্যবস্থাপনায় ক্লিক করব। পর নিচের দিকে দেখেন লেখা আছে স্লিপ আবেদন। আমরা এই স্লিপ আবেদনে ক্লিক করলাম, তখন আপনারা স্লিপ পরিকল্পনাটা পেয়ে যাবেন। দেখেন এখানে বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী, আর এখানে জাস্ট বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আমি এখানে লিখে দিয়েছি। আপনারা এটা দেখে দেখে আপনারা আপনাদের পরিকল্পনায় উল্লেখ করে দিবেন। এটা আমি জাস্ট স্লিপ গাইডের যে পরিকল্পনার যে উদ্দেশ্য সেটা আমি এখানে টাইপ করে দিয়েছি। তারপর এখানে আপনার বিদ্যালয়ের কিছু তথ্য দেখতে পাবেন, প্রধান শিক্ষক, শিক্ষক, ছাত্রছাত্রী ইত্যাদি তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট এগুলো দেখেই নিচের দিকে চলে আসবেন। এই যে বার্ষিক আয়ের খাতসমূহ, বার্ষিক আয়ের খাতে গিয়ে আপনি কি কি খাত থেকে আপনার বিদ্যালয়ে অর্থ পেয়েছেন বা পাবেন সেগুলা আপনি উল্লেখ করবেন। যেহেতু এটা 2025 অর্থবর্ষ, অর্থাৎ 2025 সালের জুলাই থেকে 26 সালের জুন পর্যন্ত এই পরিকল্পনাটা, সেহেতু আমরা অর্থের উৎসটা দেখিয়ে দেব। আমি যে উৎস থেকে টাকাটা পাই সেটা হচ্ছে সরকারি অনুদান। আমি সরকারি অনুদানটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যদি আরও কোনো বরাদ্দ থাকে তাহলে আপনার এই বরাদ্দটা উল্লেখ করে দেবেন। উপজেলা পরিষদ হতে, ইউনিয়ন পরিষদ হতে জনগণ অনুদান পাইলে আপনি উল্লেখ করে দেবেন পরিমাণটা, সেই পরিমাণটা আমরা উল্লেখ করে দিলাম। অর্থাৎ স্লিপ পরিকল্পনায় স্পষ্টভাবে উল্লেখ আছে, যদি ছাত্র সংখ্যা 50-এর নিচে হয় তাহলে একরকম, আর 50 থেকে যদি 300 ছাত্রছাত্রীর মধ্যে হয় তাহলে আপনার পরিকল্পনায় 1 লক্ষ টাকা বরাদ্দ পাওয়ার কথা রয়েছে। আমি 1 লক্ষ টাকা উল্লেখ করে দিলাম এবং এই বরাদ্দটা কোথায় থেকে পাবো আমি স্লিপ বরাদ্দ উল্লেখ করে দিলাম। যদি আপনাদের আরও কোনো বরাদ্দ থাকে তাহলে সেটা উল্লেখ করে দিবেন। আমার আর কোনো বরাদ্দ নাই তাহলে আমি আর দেব না। যদি থাকে তাহলে যে আয়ের কাজ যোগ করুন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি লেখেন জনগণের অনুদান তাহলে কত টাকা পাইলেন সেটা উল্লেখ করবেন আর লিখবেন জনগণ কে দিয়েছে ইত্যাদি। যদি না থাকে তাহলে আপনারা ডিলিট করে দিবেন। তবে মনে রাখতে হবে, এই যখনই কোনো সংখ্যাত্মক তথ্য উল্লেখ করবেন অর্থাৎ সংখ্যা লিখবেন, তবে এই সংখ্যাটা আপনারা অবশ্যই ইংলিশে টাইপ করবেন। তারপর আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে বার্ষিক কার্যাবলী একটা একটা করে যোগ করে দিবেন। দেখেন আমি দেখেছি লার্নিং ও লাইব্রেরি কর্নার স্থাপন, আমি বাস্তব সংখ্যা মানে চারটা কত টাকা হারে, এক একটা মূল্য হবে 2000 টাকা, এই জন্য 4 দুগুণে 8000 টাকা। এবং তা বাস্তবায়ন করবেন কে? প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। এইরকম যতগুলো পরিকল্পনা আছে, পিটিএ সভা বছরে 5টা করব, একটার জন্য 1500 টাকা, তার জন্য 7500 টাকা বাস্তবায়ন করবে পিটিএ সভাপতি ও প্রধান শিক্ষক। তারপর আছে খেলাধুলা সামগ্রী, শ্রেণী সজ্জিতকরণ, এখানে অনেকগুলা কার্যাবলী আছে। আমি যতগুলো কার্যাবলী আছে সবগুলো একটা একটা করে যুক্ত করে দিচ্ছি। দেখেন ডিসপ্লে বোর্ড ইত্যাদি ইত্যাদি অন্যান্য সহ সবগুলো এখানে যুক্ত করে দিলাম। আপনারাও ঠিক একইভাবে করে দিবেন। ধরেন আপনি এখান থেকে 2টা বাদ দিবেন, তাহলে এই যে ডিলিট আছে, ডিলিট করলাম। আবার এটাও বাদ দিতে চাইলেন, এটাও বাদ দিলাম, এটা বাদ দিতে চাইলেন, এটাও বাদ দিলাম। আমি 3টা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন যদি চান আপনি আবার যোগ করতে, তাহলে আবার এই যে বার্ষিক কার্যাবলী যোগ করুন, এখানে ক্লিক করব। দেখেন বার্ষিক কার্যাবলী যখন যোগ করব তখন বলছে যে নির্বাচন করুন। এই নির্বাচনে ক্লিক করলাম। ক্লিক করা দেখেন শিক্ষা উপকরণ তালিকা, এখানে ক্লিক করব। আর শিক্ষা উপকরণ তালিকা ধরেন আমি দিলাম 50টা। 50টার দাম হতে পারে 200 টাকা গোটা দিলাম,
200 টাকা গোটা যদি হয় তাহলে 50 দুগুণা কত হবে আপনি হিসাব করে দেখেন 10,000 হবে। আমি 10,000 টাকা দিয়ে দিলাম। তাহলে এটা বাস্তবায়ন করবে কি, আমি বাস্তবায়ন দিলাম প্রধান শিক্ষক। তারপরে যদি আরও কিছু যুক্ত করতে চান তাহলে বার্ষিক কার্যাবলী, তারপরে আছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যে টয়লেটের জন্য ব্রাশ, হারপিক, সাবান, এটা এই বছরে কতটা লাগবে, ধরেন আমি বছর দিলাম 40টা। 40টা আমি কত করে দিতে পারি, ধরেন আমার 200 টাকা কোটা করে দিলে আমি বছরও 40 গুণা 8,000 টাকা লাগবে আমার। তাহলে আমি 8,000 এখানে দিলাম, এবং এই 8,000 টাকা যে বাস্তবায়ন করবে বা খরচ করবে কে, প্রধান শিক্ষক। তারপর এখানে আরেকটা অপশন যোগ করি, দেখি কি অপশনটা আছে, বৈদ্যুতিক ফিটিংস। বৈদ্যুতিক ফিটিংস আপনি ফ্যান মেরামত করবেন বা অন্যান্য যত মেরামত জাতীয় জিনিস আছে সব আপনারা এখানে করতে পারেন। আমি এখানে দিলাম আরও 4টা 2,000 করে আমার খরচ হবে। আমি 2,000 লিখলাম, যে 4 দুগুণে কত হাজার হবে, 8,000 টাকা হবে। 8,000 টাকা হবে, আমি 8,000 দিলাম। বাস্তবায়ন করবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক কিন্তু দিলাম। দেখেন এখানে যতগুলো অপশন ছিল আর কোনো অপশন আমার নেই। যদি থাকে তাহলে আপনারা একটা একটা করে দেখবেন এর মধ্যে কী কী অপশন দিলাম। দেখেন লার্নিং বা লাইব্রেরি, পিটিএ বা মা অভিভাবক সমাবেশ, খেলাধুলার সামগ্রী, শ্রেণীকক্ষ সজ্জিতকরণ, তারপরে আছে দরিদ্র ছাত্রছাত্রীর জন্য খাতা পেন্সিল ক্রয় করা, ডিসপ্লে বোর্ড, মনিটরিং বুক, হাতের লেখা, চিত্রাঙ্কন, মেধা প্রতিযোগিতা। এই যে অন্যান্য অপশনটাতে আপনারা ধরে নেবেন আপনার 3টা প্রান্তিক পরীক্ষা আছে, এই যে অন্যান্য অপশনে আপনারা নির্বাচন করে দেবেন অন্যান্য, এবং 3টা প্রান্তিক পরীক্ষা আমি এক একটা প্রান্তিক পরীক্ষা 4,000 করে খরচ করছি, এবং 12,000 ধরে নিলাম, এবং বাস্তবায়ন করবে প্রধান শিক্ষক। তারপরে যদি আরও কোনো অপশন থাকে এরকম সবগুলো অপশন আপনারা ফিল আপ করে দেবেন। আর কোনো অপশন নাই, না থাকার পর আপনারা প্রথমে এটারে ড্রাফট করবেন। ড্রাফট করলাম, তাহলে এই যে ড্রাফট করলাম অভিনন্দন জানাচ্ছি। আবার দেখেন নিচের দিকে অপশন আছে স্লিপ আবেদনের তালিকা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ড্রাফট করুন, এখানে আবার এটা ক্লিক করব। আর নিচেরটা কিন্তু গত বছরের, এই যে ড্রাফট করুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন আবার একটু রিভাইজ করি, দেখি কোথায় কোথায় কী লেখা হয়েছে। দেখেন আমার সমস্ত হিসাবটা দেখছি, আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে এই সমস্ত হিসাবটা আপনারা যোগ করে দেখবেন আপনার 1 লক্ষ টাকার বেশি হয় কিনা। যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি সাবমিট করবেন। অবশ্যই আপনি চিন্তা করবেন আপনার বাজেট যত আছে তার উপরে যেন আপনার পরিকল্পনাটা থাকে। যেহেতু আমার বাজেট এখানে 1 লক্ষ টাকা দেখানো হয়েছে, 1 লক্ষ টাকা, সেহেতু আমার পরিকল্পনাটা হবে 1 লক্ষ টাকার সমান অথবা তার চেয়ে বেশি। বাজেট যা থাকবে তার কম দেখাবেন না। তারপরে যে এগিয়ে যান, আমরা এই এগিয়ে যান অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারবেন। এই যে প্রিন্ট আছে, প্রিন্ট অপশানে ক্লিক করলাম। তারপরে সেভ এজ পিডিএফে রাখবেন, সেভ এজ পিডিএফ, পেপার ওয়াল আর ডিফল্ট সাইজ দিলাম। এখানে হেডার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এই দুটাতে আপনারা টিক মার্ক রাখবেন। তার মানে দেখেন এই পরিকল্পনাটা বেশি হয় না, মাত্র 2 পাতার একটা পরিকল্পনা হয়েছে। যদি আপনারা আরও কিছু দেন তাহলে আরও পাতা বাড়তে পারে, আমি আর কোনো কিছু দেবো না, এই জন্য আমার এটা 2 পাতায় হয়ে গেছে। তারপরে এই যে সেভ এজ পিডিএফ, পেজ ওয়াল, পেজ পার শিট 1, মার্জিন ডিফল্ট আর অপশন দুইটারে টিক মার্ক দিয়ে নিচের দিকে সেভ আছে, সেভে ক্লিক করলাম। আমার এটা এই যে ডাউনলোড ফোল্ডারটা আছে, এখানে দেখেন লেখা আছে স্লিপ আবেদনের বার্ষিক পরিকল্পনা, আমি লিখে দিব 2025-2026। তারপর ডান দিকে সেভ আছে, সেভ করলাম আমার এটা। এখন আমি যদি চাই আমার পরিকল্পনাটা সাবমিট করে দিতে, তাহলে যে ডান দিকে সাবমিট আছে, আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার মন্তব্য, আমি মন্তব্য লিখলাম, এটা কপি করে নিয়ে আসি, আমি জাস্ট এখানে মন্তব্য লিখে দিলাম স্লিপ আবেদন সাবমিট করা অনুমোদনের এতটুকু। লিখার পর এই যে ডান দিকে নিশ্চিত করুন, এই নিশ্চিত করুন অপশন আমি ক্লিক করব। আমার আবেদনটি ক্লাস্টারে চলে গেল। আমি এখান থেকে আবার স্লিপ আবেদনের তালিকা এখানে ক্লিক করলাম। দেখেন আমার এই আবেদনটা এখানে দেখাচ্ছে পেন্ডিং। এই পেন্ডিংটা মানে এটা এখন কোথায় আছে, আমার ক্লাস্টার আছে। তারপর যদি কোনো সংশোধন লাগে ক্লাস্টার থেকে ফেরত আনতে পারবো, আবার ক্লাস্টার থেকে অগ্রগতি হয়ে সেটা উপজেলা শিক্ষা অফিসের কাছে যাবে। এখন দেখেন এই যে গত বছর যে স্লিপ পরিকল্পনা আমরা প্রেরণ করছিলাম বা সাবমিট করছিলাম, সেখানে বিস্তারিত আমরা কি দেখতে পাই সেটা একটু দেখে নিবার কারণ হচ্ছে কে কি এটাতে রিভিউ করে। দেখেন আমি যখন এখানে গত বছরের পরিকল্পনাটা ওপেন করলাম, দেখেন কোথায় কোথায় সেটা রিভিউ হয়ে আসছে, এখানে পোস্ট হবে আপনারা দেখতে পারবেন। দেখেন প্রথমে আপনি সাবমিট করলেন, মানে প্রধান শিক্ষক সাবমিট করছেন, তারপরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করছেন, তারপরে উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করছেন,
তারপরে দেখেন কোথায় চলে গেছে, উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন শাখা, সেখান থেকে অর্থ ছাড়া করা হয়েছে। যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট, তারপরে এই আপনার নামের নিচে ক্লিক করবেন, তারপরে সাইন আউট দিয়ে বের হয়ে গেলেন। তাহলে শিক্ষক বন্ধু, এভাবেই আপনারা আপনাদের স্লিপ পরিকল্পনা 2025-26 সাবমিট করুন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।